আমাদের দেশে এমন অনেক রাস্তা আছে যেখানে রাত্রিবেলা যাওয়া মানা আছে, যেমন দিল্লির ক্যান্টনমেন্ট রোড, এরপর মুম্বাইয়ের আর কলোনি রোড। এই সব জায়গায় রাত্রিবেলা যাওয়া অ্যাভয়েড করা দরকার। কেননা বলা হয়ে থাকে, যদি আপনি রাত্রিবেলা সেখানে যান তাহলে এমন কোনো ঘটনা হতে পারে আপনার সাথে যেটি আপনি জীবনে কোনো দিন ভুলতে পারবেন না। আর আজ আমি ঠিক এমনই এক রাস্তার কথা বলবো, যেটা এই দুটো রাস্তার থেকেও অনেক ভয়ঙ্কর। এই রাস্তা নিয়ে যে ঘটনাগুলি আছে সেগুলি শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আমি যে রোডের কথা বলছি সেটি হলো পুনে এক্সপ্রেস হাইওয়ে। বলা হয়ে থাকে মহারাষ্ট্রের সবথেকে ব্যস্ততর রোড। আর এই রোডের প্রথমে যে টানেলটা আছে সেটা হলো অনেক খতরনাক, বিশেষ করে পূর্ণিমা ও অমাবস্যার রাতগুলো। কিন্তু অবাক করা ঘটনা হলো, এই টানেলকে কে এত হন্টেড করছে, কার জন্য এত খতরনাক হয়েছে এই টানেলটি। এটা এমন এক বলিউড অ্যাক্ট্রেস যে অনেক বছর আগে এই টানেলে মারা গেছে। আজকে আমরা এই ভিডিওতে একে নিয়ে ঘটে যাওয়া হরর ইনসিডেন্টস নিয়ে কথা বলবো, যা আপনাকে আজ পর্যন্ত কেউ বলেনি। ভিডিও শুরু করার আগে এমনই রিয়েল হরর মিস্টিরিয়াস স্টোরি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এখন এই ঘটনাটি শুরু করছি। এই ঘটনাটি হলো ফেমাস বলিউড অ্যাক্টরস ভক্তি বারভেকে নিয়ে, যে মারাঠি সিনেমা, হিন্দি সিনেমা এবং থিয়েটার অ্যাক্টে খুব ইনভলভ থাকতো। এই ঘটনাটি হলো 2001-এর। ভক্তি বারভে যখন বাড়ি ফিরছিল তার থিয়েটার অ্যাক্ট কমপ্লিট করে, তখন সে ওই পুনে এক্সপ্রেস হাইওয়ের সেই প্রথম টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিল, যার নাম ছিল ভাট্টান টানেল। আর ওই টানেলের মধ্যে তার অ্যাক্সিডেন্ট হয় এবং স্পট ডেড হয়ে যায় সে। বলা হয়ে থাকে এই টানেল ওই দিনের পর থেকে অভিশাপে পরিণত হয়েছে। এটা ছিল তার ডেথ স্টোরি। এখন কথা বলা যাক ওই সব ঘটনাগুলি নিয়ে, যেটা ওই অ্যাক্সিডেন্টের পর থেকে হয়ে আসছে। এই ঘটনাটি হলো 2006-এর। প্রকাশ নামে এক ট্রাক ড্রাইভার মুম্বাই অ্যারাউন্ড লজিস্টিক পর্যন্ত কাজ করত। আর এবারও প্রকাশ কিছু জিনিস মুম্বাইতে ডেলিভারি করতে যাচ্ছিলেন। কিন্তু সেদিন ছিল কৌশিকী অমাবস্যার রাত, আর তখন সময় হয় প্রায় রাত 1:30 AM। তখন সে ওই টানেল মানে ভাট্টান টানেলের ভেতর দিয়ে যাচ্ছিল। তখন ওই সময় ওই রাস্তায় আশেপাশে কোনো গাড়ি চলাচল করছিল না, পুরো চারিপাশ ফাঁকা ছিল, শুধু প্রকাশ তার গাড়ি চালিয়ে যাচ্ছিল। টানেলের কিছুটা ভেতরে যাওয়ার পর হঠাৎ প্রকাশ দেখে তার গাড়ির কিছুটা সামনে এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে। সে প্রায় 50 বছরের কাছাকাছি হবে। আর ওই মহিলাটির কমলা রঙের একটি শাড়ি পরা ছিল। ওই মহিলাটি কিছু করছিল না, শুধু দাঁড়িয়ে ছিল। প্রকাশ তার সামনে এসে জোরে ব্রেক চাপে, আর সাথে সাথে তার গাড়ি দাঁড়িয়ে পড়ে। তখন জানলা থেকে মুখ বার করে যখন দেখতে যায়, দেখে ওই মহিলাটি উধাও, আর সেখানে নেই। তখন প্রকাশের ব্যাপারটা খুব আজব লাগে, ভাবে অনেক রাত হয়ে গেছে, চোখটা কেমন ঘুম ঘুম করছে, তাই হয়তো উল্টোপাল্টা দেখছি। এক কাজ করি, তাড়াতাড়ি আমার জিনিসটা ডেলিভারি করে ট্রাকে গিয়ে ঘুমিয়ে পড়ব। আর তারপর প্রকাশ তাড়াতাড়ি তার জিনিসটা ডেলিভারি করে এবং তার ট্রাকে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে হঠাৎ ঘুমটা ভেঙে গেল এক বুড়ি মহিলার বিকট ভয়ঙ্কর কান্নার আওয়াজে। তখন এক ঝটকায় চোখের পাতা খোলে আর দেখে তার মুখের ঠিক সামনে ওই মহিলাটি প্রকাশের বুকের ওপর বসে আছে, আর ওকে মারাঠি ভাষায় কিছু একটা বলছিল। প্রকাশ এইসব দেখে ভয়তে অজ্ঞান হয়ে যায়। আর পরের দিন প্রকাশ সকালে উঠেই আগে মালিকের কাছে যায় এবং মালিকের কাছে গিয়ে সমস্ত ঘটনা তাকে খুলে বলে। কিন্তু মালিক প্রকাশের কথাগুলো কেন জানি না ইগনোর করে গেল। এবং এর পরের দিন এই মালিকের কাছে একটি খবর আসে, প্রকাশ ওই ভাট্টান টানেলে মারা গিয়েছে।
যেটার ঘটনা প্রকাশ সেই দিন সকালে তার মালিককে বলেছিল, এবং যখন ডাক্তারের ফরেন্সিক রিপোর্ট আসলো তখন জানা যায় প্রকাশের মৃত্যু ট্রাকের অ্যাক্সিডেন্টের জন্য হয়নি, প্রকাশের মৃত্যু হার্ট অ্যাটাকের জন্য হয়েছে। মানে প্রকাশ এমন কোনো ভয়ঙ্কর কিছু দেখেছিল যেটা তার হার্ট সহ্য করতে পারেনি। আপনারা সবাই জানেন প্রকাশ কাকে দেখেছিল, যে কত ভয়ঙ্কর রূপ দেখেছে যার ফলে তার হার্ট ব্লক হয়ে গেছে। সবার শেষে শুধু আমি এটা বলবো, যদি আপনি এমন কিছু দেখেন যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, বা আপনার অনেক অবাক লাগছে, বা আপনি যদি বুঝতে পারেন এটি কোনো মানুষ নয়, তাহলে তাড়াতাড়ি কোনো ভয় না পেয়ে, কোনো আওয়াজ না করে সেখান থেকে চলে আসুন। প্রকাশের মতো দাঁড়িয়ে পড়বেন না, তাহলে প্রকাশের মতোই অবস্থা হয়ে যাবে। তাদের চোখের দিকে কিন্তু তাকাবেন না, কে জানে তাহলে আপনার সাথেও এমন কিছু ঘটতে পারে যেটা প্রকাশের সাথেও ঘটেছে। একটা কথা বলি, মন দিয়ে শোনো সবাই, কেউ মরে গেলে মরার পর সে আপনার না কোনো বন্ধু হয়, না কোনো ভাই হয়, না কোনো বলিউড অ্যাক্ট্রেস হয়, শুধু এরা প্রেতাত্মা থাকে। আর প্রেতাত্মাদের কখনো আপনার থেকে কমজোরি ভাববেন না, কি জানে আপনার মৃত্যু আসার আগেই এরা আপনাকেই মেরে ফেলে।